আজ তোমাদের যে ঘটনা শোনাবো সেটা আমার নিজের চোখে দেখা। সমবয়সীদের কথাটা বলেছি, তারা মুচকি হেসেছে। বলেছে, ডাক্তার দেখাও হে, তোমার হজমের গোলমাল হচ্ছে। আমি জানি তোমরা মানুষকে নিরর্থক সন্দেহ করো না, সব কিছুই সহানুভূতি দিয়ে বিচার করো। সেই সাহসেই এই কাহিনী বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। সবে কলেজ থেকে বেরিয়েছি, ইতস্তত চাকরির সন্ধান করছি। এমন সময় পাড়ার ছেলেরা আমার কাছে এসে হাজির। কি ব্যাপার, এখন তো পুজোর মরশুম নয়, তবে চাঁদা কিসের? ছেলেরা আমার কথা শুনে হাসল। না, চাঁদা নয়, স্কুল বন্ধ হয়ে গেছে, আমরা অভিনয় করব, একটা বই ঠিক করে দাও তো দেখি। অভিনয় কেন রে, নতুন কিছু কর। হ্যাঁ, কি করব বলো তো? হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে এলো, জলসা কর, এক বিচিত্রানুষ্ঠান। তখন এই যুগের মতো গলিতে গলিতে সপ্তাহে 2টো করে জলসার রেওয়াজ হয়নি। তাই ছেলেদের বললাম, শোন, গান থাকবে, বাজনা থাকবে, আবৃত্তি থাকবে, আর তোরা যদি চাস তাহলে 2-1টা নাটকের খণ্ড দৃশ্য অভিনয় করতে পারিস। আমার কথা শুনে ছেলেরাও খুব খুশি হয়, তবে যেন একটু আপত্তির সুরও তুলল। বলছিলাম দাদা, 2-1জন ভালো শিল্পী না থাকলে শুধু আমাদের গান বাজনা শুনতে কি কেউ কি টিকিট কিনবে? আমাদের কলেজে বছরে 2টো করে বিচিত্রানুষ্ঠান হতো। সেই সব পরিকল্পনা আর আয়োজনের ভার ছিল আমার উপরই। বাইরে থেকে গায়ক গায়িকারা কলকাতায় এলেই আমি যোগাযোগ করতাম, তাদের নিয়ে আসতাম কলেজে। কিন্তু কলেজের অর্থ সামর্থ্য ছিল, পাড়ার ছেলেরা কি মোটা টাকা দক্ষিণা দিয়ে এদের আনতে পারবে? ছেলেদের এই কথা কিছু বললাম না, বেচারারা মনস্তাপ পাবে। আচ্ছা শোন, খোঁজ করে দেখি কলকাতায় কে আছে, সবাই মিলে কিছু কেমন করে দিয়ে অন্তত একজনকে আনতে চেষ্টা করব। তা অনুষ্ঠান কবে হবে? সামনের সোমবার। আমি যথা সময়ে বেরিয়ে পড়লাম। আগেই খোঁজ নিয়েছিলাম, 2জন এ সময় শহরে আছেন, বেগম আনোয়ার আর ওস্তাদ জামির খাঁ। এদের 2জনের সাথেই আমার যথেষ্ট আলাপ পরিচয় আছে, অনেকবার আমাদের কলেজে এসেছেন। প্রথমে গেলাম বেগম আনোয়ারের কাছে। সব শুনে তিনি বললেন, নিজে এসেছেন বাবুজি? কি আর বলবো, কিন্তু আমি যে আজ রাতেই পাটনা রওনা হচ্ছি। পাটনা? হ্যাঁ, গানের আসর আছে, কথা দিয়েছি, জবান রাখতেই হবে। কুসুর মাপ করবেন বাবুজি। এরপর আর কি বলবো, জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওস্তাদ জামির খাঁ কোথায় আছেন বলতে পারেন? শুনেছিলাম তিনি ভোপাল থেকে এখানে এসেছেন। জামির খাঁ সাহেব এখানেই আছেন, তবে শুনলাম তার শরীর খুব খারাপ। আসরে কি আর গান গাইবেন? দেখি চেষ্টা করে। আপনি ঠিকানাটা বলুন। 7-3 বেনেতলা লেন। সালাম। বেগম আনোয়ারকে সেলাম জানিয়ে বেরিয়ে এলাম। অপ্রশস্ত গলি, জরাজীর্ণ বাড়ি, আগাছার ঝোপ, শিল্পীর খেয়াল ছাড়া আর কি। নইলে এমন জায়গায় ওস্তাদ জামির খাঁ থাকবেন, এটা কল্পনারও অতীত। বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকলাম, ওস্তাদজি, ওস্তাদজি বাড়িতে আছেন? 2-3 ডাকার পর ভিতর থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, কে কে ওখানে? আমি সাড়া পেয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই চমকে গেলাম। পাতলা একটা ফতুয়া পরনে, গালে দাড়ির ঝোপ, কোঠরাগত চোখ, ময়লা একটা তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন। এ কি, আপনার চেহারা তো খুব খারাপ হয়ে গেছে ওস্তাদজি। শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে, হাঁপানিতে বড় কষ্ট পাচ্ছি। একটু ইতস্তত করে আমার কথাটা নিবেদন করলাম। আপনি এসেছেন, আপনাকে না বলি কি করে?
আপনার হাত দিয়ে অনেক টাকা পেয়েছি। কলেজের উৎসবে প্রত্যেক বছরই আপনি নিয়ে গেছেন। তা কবে আপনাদের অনুষ্ঠান? সামনে সোমবার। সোমবার? তার মানে এখনো 4 দিন মতো সময় আছে। আপনি তো জানেন আমি মাঝরাতের আগে গাই না আসরে। আমি ঠিক 12টায় যাব। আমার এক দোস্তের মোটর আছে, আপনাকে আর কষ্ট করতে হবে না। দক্ষিণার টাকা ওস্তাদজির সামনে রাখতেই তিনি মাথা নাড়লেন। টাকা আপনি উঠিয়ে নিয়ে যান বাবুজি। আপনি আমার বহুদিনের চেনা লোক, যে রাতেই টাকাটা আপনার থেকে নেব। অগ্রিম দেয়া লাগবে না। আমি খুশি মনে উঠে এলাম। খবরটা দিতেই ছেলেদের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। ওস্তাদ জমির খাঁ বিখ্যাত একজন খেয়াল গায়ক। তার মতো গুণী শিল্পী এই ছোট অনুষ্ঠানে গাইতে সম্মত হবেন তারা ভাবতেও পারেনি। ছেলেপুলেরা জমিয়ে প্রচার শুরু করে দিল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী সোমবার শিবতলা ফুটবল ময়দানে এক বিশাল বিচিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত খেয়াল গায়ক ওস্তাদ জমির খাঁ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিকিট মূল্য মাত্র 20 টাকা। সকলের সাদর আমন্ত্রণ আমরা একান্তভাবে কামনা করি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। অনুষ্ঠানের দিন আমি গেটের কাছে অপেক্ষা করতে লাগলাম। জলসা শুরু হয়েছে 9:30। এখন রাত 11টা। আসরে লোক ভর্তি। জমির খাঁ অসুস্থ মানুষ, আশা করছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। একটু বিশ্রামও তো নেওয়া প্রয়োজন। 11:30 বাজল। 11:45। সর্বনাশ, ওস্তাদজির দেখা নেই। সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এই কথাটা ঘোষণা করলেই চেঁচামেচি শুরু হবে। লোকে ভাববে মিথ্যা স্তোকবাক্য দিয়ে তাদের টিকিট কিনিয়েছি। 12টা বাজতে যখন 2 মিনিট, ভিতর থেকে একটি ছেলে এসে বলল, ওস্তাদজি এসে গেছেন। সে কি? আমি তো ঘাঁটি আগলে দাঁড়িয়ে আছি। ওস্তাদজি এলেন কোথা দিয়ে? ভিতরে গিয়ে দেখলাম মঞ্চের এক কোণে ওস্তাদজি বসে আছেন, সারা শরীরে কালো পোশাক। আমি প্রশ্ন করার আগেই বললেন, দোস্ত পিছনের রাস্তায় ছেড়ে গেল, একটু ঘুরপথ, তা আসতে অসুবিধে হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঠিক 12টার সময় ওস্তাদজির গান শুরু হলো। আমি আরো ভালো করে শুনবো বলে আসরে গিয়ে বসলাম। কি অপূর্ব কণ্ঠলালিত্য, বোঝানো সম্ভব নয়। গান শুনে মনেও হলো না ওস্তাদজি অসুস্থ। আহা বাবা বাবা বাবা, এরকম সুমধুর গান শুনে মন প্রাণ সব জুড়িয়ে গেল। আসর থেকে আরো গাইবার অনুরোধ আসতেই ওস্তাদ জমির খাঁ সেলাম জানিয়ে উঠে পড়লেন। তন্ময় হয়ে শুনছিলাম। যখন খেয়াল হলো তখন দেখলাম ওস্তাদজি মঞ্চ থেকে নেমে গেছেন। ওস্তাদজির সামান্য দক্ষিণে আমার হাতের মুঠোতেই ছিল। তাকে দেবার জন্য মঞ্চের ভিতরে গেলাম। এ কি, ওস্তাদজি কোথায়? শরীর খারাপ বলে গান শেষ করেই চলে গেছেন। সে কি, আমার সাথে দেখা না করে টাকা না নিয়েই চলে গেলেন? আমাদের এই জলসা ভাঙতে ভাঙতে প্রায় ভোর রাত হয়ে গেল। এই শোন, চল আমরা ওস্তাদজির বাড়ি যাব। এত ভালো গান গাইবার জন্য ওনাকে ধন্যবাদ, আর কালকের রাতের টাকাটা 2 দিয়ে আসব। আমার বাইকটা নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। জমির খাঁর গান আমি আগেও অনেকবার শুনেছি, আমাদের কলেজে, কলেজের বাইরে, কিন্তু কাল রাতের মতন গাইবার ঢং, এমন অপূর্ব গলার কাজ বোধহয় কোনো দিন শুনিনি। কি লজ্জার কথা, তার মতো একজন উঁচুদরের শিল্পী শহরের এক কোণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। ওস্তাদজির বাড়ির সামনে গিয়ে আমাদের বাইক থামল। উঠোনে একটা বেঞ্চ পাতা, তাতে দুজন ভদ্রলোক বসে আছেন। দেখছিস তো, শিল্পীদের পরিত্রাণ নেই রে। কাল অত রাতে ফিরেও আবার কোথায় হয়তো যেতে হবে।
লোকেরা বায়না দিতে এসেছেন। উঠোনে দাঁড়িয়েই ওস্তাদজিকে ডাকলাম, ওস্তাদজি, ওস্তাদজি। কোনো সাড়া নেই। সম্ভবত ওস্তাদজি ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। আর একটু বেলা করে এলেই ভালো হতো। ভিতরে যাব কিনা ভাবছি। এমন সময় বেঞ্চে বসে থাকা লোকটি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি কাকে খুঁজছেন? ওস্তাদজিকে। কোন ওস্তাদজি? আরে বিখ্যাত খেয়াল গায়ক ওস্তাদ জমির খাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমরা শিবতলা বয়েজ ক্লাব থেকে আসছি। কাল রাতে ওস্তাদজি আমাদের ওখানে গান গাইতে গিয়েছিলেন। শরীর খারাপ বলে তাড়াতাড়ি চলে আসেন, তাই তাকে টাকাটা দিতে এসেছি। লোকটি আমার মুখের দিকে কিছুক্ষণ দেখলেন, তারপর বেঞ্চে বসে থাকা অপর লোকটিকে ডাকলেন। লোকটি সেখানে এলো এবং দুজনে মিলে কী সব আলোচনা করলো। তারপর আমার দিকে ফিরে বলল, আপনারা আমার সঙ্গে আসুন। লোকটির পিছন পিছন গেলাম। ভিতরে গিয়ে দেখলাম ওস্তাদ জমির খাঁ শুয়ে আছেন, দুটি হাত বুকের ওপর জোড়ো করা, চোখ নিমিলিত। বোঝা যায় দেহে প্রাণের লক্ষণ নেই। ওস্তাদজির কাল রাত 12টায় ইন্তেকাল হয়েছে। আমরা মৌলভীর জন্য অপেক্ষা করছি বাবু। রাত 12টায়? রাত 12টায় ওস্তাদজি মারা গেছেন? আস্তে আস্তে পিছিয়ে এলাম। ঘর থেকে উঠোনে, উঠোন থেকে রাস্তায়। এ কি সম্ভব? এ তো শুধু চোখের ভুল নয়। অগণিত দর্শক তাকে দেখেছে, অগণিত শ্রোতা তার গান শুনেছে। ভোরের আলো যখন ফুটবো তখনই আমরা দুজনেই ফিরে আসি। কি এর ব্যাখ্যা? জবান রাখবার জন্য ওস্তাদ জমির খাঁয়ের আত্মা আমাদের আসরে গিয়ে গান গেয়ে এসেছেন কিনা এর উত্তর আমার জানা নেই। তবে এইটুকু জানি, সংবাদপত্রে ওস্তাদজির মৃত্যুর খবর পেয়ে আমার মতো বহু মানুষ চমকে উঠেছিলেন। যারা সে রাতে আসরে ওস্তাদজিকে দেখেছিলেন তারা যে তার অনবদ্য গান শুনেছিলেন। অনেকেই মনকে বুঝিয়েছেন, কাগজে মৃত্যুর সময়টা ভুল লিখেছে। কিন্তু আমি মনকে কি বোঝাবো আমার জানা নেই। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কত বছর হয়ে গেল, কিন্তু এখনো যেন সমস্ত ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্লিক দ্য শোজ লিঙ্ক and enjoy watching the video.